তাহলে জান্নাতের দুই পথ, একটা হলো তাকওয়া, গুনাই হয় না। নবী, রসুল, বুজুর্গ, উলিয়া উলিয়া এরা তো স্পেশাল ভাবে জান্নাতে যাবেন। আমরা তো হইলাম নামকা ওয়াস্তে একটা ঈমান আছে আর কতগুলো গুনাহ আছে। তাহলে এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? তওবার কোনো মেয়াদ নাই, তওবার কোনো সংখ্যা নাই, তওবার কোনো টাইম নেই। 24 ঘন্টা তওবার টাইম। তওবার জন্য উযু লাগে না, যায় নামাজও লাগে না, কিবলামুখী হওয়া লাগে না। সুবহানাল্লাহ। যে আজকে তওবা করব, এটা একটা শয়তানের ধোঁকা। যে কোনো কারণে মনের মধ্যে একটা আবেগ আসে, করব, শয়তান দোকলো দিত, তওবা তো করে ফেললো এক্ষুনি, শয়তান তখনই ব্রেক দেয় মনের ভিতরে, ঠিক আছে আজকে তুমি তওবা করো। পাতিল গরম হওয়ার পর আগুন যখন নিভায় দিবেন, পাতিল কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে? শয়তান দেখতেছে এখন তার অন্তরটা গরম, দ্বীনি কথা শুনে প্রস্তুত। এখন যদি তাকে বলি না তুমি তওবা করো না, সেটা মানবে না, সে বলবে আমি করবই। এই কারণে শয়তানের ফার্স্ট প্ল্যান থাকে বান্দা যেন কোনো ভালো কাজ না করে। এটাই ফেল করলে, বান্দা যখন কাজটা করে ফেলে, দ্বিতীয় প্ল্যান থাকে এই কাজটা যেন তার না থাকে। ভালোটা কাজ করলো, হজ করলো, টাকা পয়সা, এই হজটা যেন ধ্বংস হয়, তারা এই কাজ করাবে। দান করলো, দানটা যেন ধ্বংস হয়, এটা করাবে। বললাম করবি না, তারপর করে ফেলছস, রাখ। করার পরেও হাতিয়ার আছে আমার কাছে। আর যদি শয়তান দেখে কোন একটা কাজ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে, এই মুহূর্তে এটাকে শেষ করার জন্য একটা প্ল্যান হলো সরকার শয়তানের, এটাকে বিলম্বে করার প্রস্তাব দেয়। ঠিক আছে তুমি দাড়ি রাখবা, আচ্ছা রাখো, দাড়ি রাখা তো ইসলামের সুন্নত, আচ্ছা ইনশাল্লাহ নিয়ত করলাম আগামী বছর দাড়ি রেখে দিব। আজরাইল বলে এর আগেই তো তোমার মৃত্যু, তাহলে তার মৃত্যু কি দাড়ি সহ হবে না দাড়ি ছাড়া হবে? শয়তান বলে দেখলা দাড়ি ছাড়া কবরে পাঠায় দিলাম, ভালো হব কি আবার, হয়েই গেলাম। নামাজ শুরু করব, ভাই শুরু করব কি ইনশাল্লাহ আজকে থেকেই, আজকে আসার থেকেই নামাজ শুরু। যে পরবর্তীর নিয়ত করা, এটা একটা পরবর্তী নিয়ত করে সকলে সাকসেস হতে পারে না।